দার্জিলিং ট্যুরের প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম না খেলাম, পুরো ব্লগটা নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের ট্রেন ছিল ব্যান্ডেল থেকে 7:25। আমরা কিন্তু সন্ধেবেলা 6টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর আমাদেরকে টাটা বাই বাই করার জন্য চলে এসেছিল সব কাকিমারা, আর তার সাথে দেওর ননদরাও, বাড়ির ছোট খুদেরাও কিন্তু ছিল। আমরা ওদেরকে টাটা করে সোজা চলে এলাম তিনজন মিলে চন্দননগর স্টেশন। আর চন্দননগর স্টেশনে এসেই তো শুরু হয়ে গেছে বাবাইয়ের দুষ্টুমি। মানে এটা কিন্তু দুষ্টুমিও ঠিক বলা যায় না, এটা হচ্ছে আনন্দের ফলাফল। আমরাও কিন্তু লোকাল ট্রেন ধরে সোজা চলে এলাম ব্যান্ডেল। আর ব্যান্ডেলে কিন্তু তারপর ট্রেনের জন্য অপেক্ষা করলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন এলেই প্রথম আমরা খেয়ে নিলাম এখানে লিট্টি। এটা কিন্তু কেনা লিট্টি ছিল না, এটা একজন দিয়েছিল। তারপর ডিনার করে শুয়েছিলাম। আর সকালবেলা উঠেই দেখি এনজিপি স্টেশন, একদম কুয়াশায় ভরা এনজিপি স্টেশনের টেম্পারেচার ছিল তখন 5 ডিগ্রি। আমরা কিন্তু এনজিপি স্টেশনে এত ভিড়ের মধ্যে না দাঁড়িয়ে বেশ ভালোভাবে কান গলা মুখ ঢাকা দিয়ে ড্রাইভার দাদার সাথে কথা বলে আর তার সাথে আলোচনা করেই কিন্তু আমরা চলে এলাম কাছাকাছি এক পাম্পে। সেখান থেকে দাদা তেল ভরলো গাড়িতে। আর আমরা কিন্তু এখানে সবাই ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে আমরা কিন্তু আর অপেক্ষা করলাম না, চা বাগানের মাঝখান দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট। তবে ভিউ পয়েন্টে ফটো তোলার এত ভিড় দেখে আমরা কিন্তু গরম গরম দার্জিলিং চা খেয়ে নিলাম। আর এখানে সত্যি কথা বলতে চাটা কিন্তু অসাধারণ লাগছিল, এত সুন্দর একটা ভিউয়ে খেতে। সত্যি এখানে যখনই চা খাচ্ছিলাম তখন এত সুন্দর মোমোর গন্ধ বেরোচ্ছিল যে মোমোর গন্ধতে আমরা ভাবলাম যে না, আর বেশি দূর না গিয়ে এখানেই বরং সকালবেলা জলখাবারটা করে নেওয়া যাক। এখানে কিন্তু আমরা গরম গরম মোমো আর তার সাথে খেয়ে নিলাম গরম গরম দার্জিলিং চা। এখানে কিন্তু খাওয়ার পর আর অপেক্ষা করলাম না, ভিউ পয়েন্টে কিছু ফটো তুলবো, তাই এখানে ফাঁকা দেখি সোজা চলে এলাম এই ভিউ পয়েন্টটা। এখানে লেখা ছিল আই লাভ মিরিক। এখানে কিছুটা ফটো তুলে আবারও পাহাড়ি রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম মিরিক লেক। এই মিরিক লেকের সৌন্দর্যটা কিন্তু মুখে বলার মতো না, মানে চোখের সামনে যা দেখেছি তার তুলনায় কিন্তু এখানে ফটোতে কিছুই না, মানে ভিডিওতে কিচ্ছুই না। এই মিরিক লেকে কিন্তু হর্স রাইডিংও হয়, তবে আমরা কোনোটাই করিনি। আমরা এই জায়গাটা বেশ ভালোভাবে দেখে নিয়ে তারপরে আবারও চলে গেলাম আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট, সেটা ছিল পশুপতি মার্কেট। এখানে কিন্তু গাড়ি আমাদেরকে নামিয়ে দেওয়ার পর আমরা বেশ কিছুটা রাস্তা হেঁটেই জায়গাটা ঘুরে নিলাম। আর এখানে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, বাচ্চাদের বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু দেখিয়ে তারপরে ওপারে যেতে হয়। এখানে কিন্তু বেশ কিছু দোকান আছে যাতে কিন্তু দামও বেশ অনেকটাই কম। আমরা এখান থেকে বাবার জন্য টুপি, গ্লাভস আর নিয়েছিলাম আখরোট। তারপর সোজা চলে এলাম আমাদের রিসর্টে। রিসর্ট নিয়ে কিন্তু আমি পরে তোমাদের সাথে একদম ডিটেলসে একটা ভিডিও শেয়ার করব, তোমরা কিন্তু খুবই পছন্দ করবে সেই ভিডিওটা। আমরা কিন্তু ওপরে আসার আগেই আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছিলাম, কারণ আমাদের আস্তে আস্তে দুপুর 1টা পার হয়ে গিয়েছিল। আর বাবাইকে এখানে ব্যস্ত করে দিলাম ওর পছন্দের আখরোটে দিয়ে। সবাই কিন্তু একেবারে স্নান সেরে তারপর ফ্রেশ হয়ে চলে এলাম খাবার এখানে। খাবার তো ডিটেলস আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা একদমই রেস্ট নিইনি, আবারও রেডি হয়ে গিয়েছি। আর তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম চারিদিকটা ঘুরে দেখার জন্য। আমাদের রিসর্টটা এমনই জায়গায় ছিল যেখান থেকে মেল ছিল 7 মিনিটের দূরত্ব, ভানু ভবন ছিল 4 মিনিটের দূরত্ব, আর চার্চ কিন্তু ছিল মাত্র কয়েক সেকেন্ডের দূরত্বে। মেল রোডে যেতে যেতে আমরা তো সূর্যাস্তও দেখলাম। আর তারপর চলে এলাম দার্জিলিংয়ের ফেমাস হোপ। তবে 70 জনের পেছনে লাইন দিয়ে ফটো তোলার ইচ্ছে একদমই ছিল না, কারণ সেটা ছিল আমাদের প্রথম দিন। আমরা সন্ধ্যে 7:30টার মধ্যে কিন্তু হোটেলে চলেছিলাম। আর ডিনারে ছিল আজকে স্যুপ।